আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের যাত্রা শুরু হয়েছে চাঁদপুরে। এর আগে আমি হচ্ছে লাস্ট সপ্তাহে হচ্ছে কুয়াকাটা গেছিলাম, সেখানে একটা ভিডিও করছিলাম যে ঢাকা থেকে কুয়াকাটা কয় টাকা টোল দিতে হয়, এবং মাসাল্লাহ বেশ ভালো একটা অ্যামাউন্টের টোল কিন্তু ঢাকা কুয়াকাটা রুটে আমাদেরকে দিতে হয়েছে। তো আজকে আবার ঢাকা থেকে হচ্ছে চাঁদপুরে রওনা দিছি। চাঁদপুরে যেতে আমাকে কয় টাকা টোল দিতে হয় ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, তো দেখা যাক ঢাকা টু চাঁদপুর কয় টাকা টোল দিতে হয়। আর আমি কিন্তু অলরেডি হচ্ছে এই যে মেয়র হানি ফ্লাইওভারের টোলটা দিয়ে দিছি, 70 টাকা দিছি মেয়র হানি ফ্লাইওভারে। এরপরে আবার মেঘনা গোমতী সেতু আছে, আরো অন্যান্য কোনো টোল আছে কিনা আমি জানি না। এই রুটটা হচ্ছে আমার কাছে খুবই অপরিচিত, আমি এর আগে কখনোই এভাবে বাই রুটে হচ্ছে চাঁদপুরে যাই নাই ঢাকা থেকে। তো একদম নতুন পথ, গুগল ম্যাপস এর সাহায্য নিয়ে হচ্ছে এগুচ্ছি। টোল কয় টাকা দিতে হয় জাস্ট সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো। সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন। দেখতে দেখতে আমরা চলে আসলাম মেঘনা সেতু টোল প্লাজা। মেঘনা সেতু টোল প্লাজা দেখেন, এই হচ্ছে মেঘনা সেতুতে চলে আসছি। এখানে কয় টাকা টোল নেয় বলতে পারতেছি না, দেখা যাক কয় টাকা টোল নেয়। এখানে একটু সিরিয়াল আছে, মোটামুটি বেশ ভালোই সিরিয়াল। একটা বুথ হচ্ছে বন্ধ, যেটা কাজ চলতেছে, এই জন্য হয়তো বাকিগুলোর উপরে প্রেশার বেশি। তো এখানে নিল 90 টাকা। হ্যাঁ, এই যে 100 টাকা দিছিলাম, 10 টাকা রিটার্ন দিছে, আর 90 টাকা টোকেন ধরাই দিছে। তো আর একটু ওয়েট করেন, দেখি সামনে আর কোনো টোল দিতে হয় কিনা। সামনে দেখেন একবার রাস্তা দেখেন, আল্লাহ, এই রাস্তার ভিতরে আসছি, এমন রাস্তা যে বাংলাদেশে এখনো আছে এটা তো আমি কল্পনাও করতে পারিনি। চাঁদপুর একটা জেলা শহর, চাঁদপুরের রাস্তা হচ্ছে এমন অবিশ্বাস্য অবিশ্বাস্য। বিশাল জ্যাম বাজছে, তারপরে রাস্তার অবস্থা খুবই খারাপ, একদম কাদা পেরি, ভিতর থেকে যাওয়াটা তো খুবই টাফ। আমি তো গাড়ি প্রায় নামাইয়ে দিছিলাম, ভেতরের ভিতরে, ওখানে নাকি কমর সমান হচ্ছে খাড়ি। কিসের টাকা এখানে? ব্রিস্টল। কয় টাকা ভাই? 20 টাকা না? তো আমরা হচ্ছে এখানে 20 টাকা দিলাম ব্রিস্টল। তো এই দিলাম হচ্ছে অনেক, হয়তো লাস্ট, এরপরে আর টোল থাকতেও পারে, নাও থাকতে পারে। চাঁদপুর মতলবে ব্রিজ, এই ব্রিজটার নাম আমি জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। তবে আমরা যে রাস্তাটা দিয়ে আসছি চাঁদপুরে, যে বেরিবাদের রাস্তা, তো রাস্তাটা দারুণ ছিল। এক সাইডে নদী, নদীর পাশ দিয়ে হচ্ছে রাস্তা, রাস্তার দুই পাশে হচ্ছে ডুমুর গাছ সব বিভিন্ন ধরনের গাছ। সুন্দর একটা পরিচ্ছন্ন রাস্তা, ছোট রাস্তা কিন্তু সুন্দর একটা পরিচ্ছন্ন রাস্তা, এবং রাস্তাটা হয়তো নতুন হয়েছে। লাস্ট আধা ঘন্টা হচ্ছে এই রাস্তায় ড্রাইভিং করে বেশ ভালো লাগছে। কিন্তু তার আগের যে আধা ঘন্টা সময় ছিল ভাই, সে এক অন্যরকম অভিজ্ঞতা, ভয়ঙ্কর অভিজ্ঞতা। তো আমরা এক ভয়ঙ্কর অভিজ্ঞতা কাটাইয়া হচ্ছে সুন্দর একটা অভিজ্ঞতা পেলাম এই রাস্তায়। আমরা চলে আসছি, আমাদের এখানে হচ্ছে আর দেখাইতেছে আর 19 কিলোমিটার বাকি আছে, এবং 43 মিনিট হচ্ছে এখন আমাদের লাগবে চাঁদপুরে পৌঁছতে। চাঁদপুর ট্রিপের টোটাল টোলের টিকিট হচ্ছে এই মাত্র তিনটা। এখানে হচ্ছে এটা 70 টাকা, আর এটা হচ্ছে 90 টাকা, 160 টাকা, আর এই হচ্ছে 20 টাকা। টোটাল 180 টাকায় কিন্তু আমরা ঢাকা থেকে চাঁদপুর চলে আসছি। যদিও ডিস্টেন্সটা খুব বেশি না, মাত্র 90 কিলোমিটারের, বাট এই জার্নিটায় সময় কিন্তু লাগে প্রায় 3 ঘন্টা, কারণ হচ্ছে রাস্তা এমন রাফ, এবং মাঝখানে হচ্ছে কিছু জায়গা ছিল এত খারাপ অবস্থা রাস্তার, যেটা হচ্ছে আমি ভাষায় বলে বুঝাইতে পারবো না। রাস্তা খারাপ কিছু জায়গায়, এবং কিছু জায়গায় খুবই ভালো রাস্তা। তো টোল ভাড়া আসলে খুবই কম, এই রুটে টোল ভাড়া খুবই কম। মাত্র 180 টাকা টোল দিয়ে আমরা চলে আসছি ঢাকা থেকে চাঁদপুরে।